হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকের ভিডিওতে থাকছে আমার সিটি ট্যুর না, এটা হচ্ছে ভিলেজ ট্যুর। তো আমরা রওনা দিয়েছি 2:27 ট্রেনে করে রওনা দিয়েছি আমরা। অবভিয়াসলি এর আগে 20 মিনিট আগে একটা ট্রেন ছিল, আমরা মিস করেছি। আর আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বেশি সাসপেন্স রাখবো না, বলেই দিচ্ছি। আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। আর ওখানে কিন্তু এই যে গত 10 বছর হলো আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করিনি, এবারে যাচ্ছে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। বাই দ্য ওয়ে, প্রোগ্রামটা হয়েছিল ডিসেম্বরে, বাট আমার এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো আমরা এখন বনগাঁতে ঢুকবো আর কি। তো আমি সিট থেকে উঠে দাঁড়িয়েছি, বাইরের একটু দৃশ্যগুলো নিচ্ছিলাম। তো এই সময় না ক্ষেত খালিয়ান দেখতে এত ভালো লাগে, চারিদিকে সরিষার হলুদ হলুদ ফুল হয়েছে। তো ওগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম। তো এই যে আমরা বনগাঁ স্টেশনে এসে গেছি, আমি এবার ট্রেন থেকে নামছি। এবার আমরা রওনা দিচ্ছি টোটোর উদ্দেশ্যে। তো টোটোতে করে যেতে হবে। তো এবার আমরা রেল লাইনটা ক্রস করি। এখানে এই যে রেল লাইনটা, এখান থেকে কিন্তু আমার মায়ের বাড়ি যাওয়া যায়, এখান থেকে রানাঘাট ট্রেন যায়। তো যখন মায়ের বাড়ি আমি ট্রেনে করে যেতাম, তো এই স্টেশন থেকে ট্রেনে উঠতাম। তারপরে এই যে টোটোতে বসে গেছি। এখানে কিন্তু প্রচুর টোটো এখানে পরপর লাইন দিয়ে থাকে, তোমাকে 1 মিনিটও দাঁড়াতে হবে না। খুব ভালো এখানে টোটো সার্ভিসটা, খুবই ভালো লেগেছে। আচ্ছা, তো টোটোতে বসে গেছি। এবার এই যে টোটোটা ছাড়বে, খুব বেশি না, আর 20-25 মিনিট হলেই আমরা পৌঁছে যাব। তারপরে বাকিটা সিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওর সাথেই থেকো। আর যদি তোমাদের এইরকম ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর সম্পূর্ণ ভিডিও টোটাল যত ভিডিও আমি পোস্ট করব সব কিছু যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে হবে। বাই দ্য ওয়ে, আমরা এসে গেছি। এই যে প্রকৃতির একটা সৌন্দর্য, এটা ক্যাপচার না করে কি পারা যায়? তো প্রকৃতির সৌন্দর্যটা আমি কিন্তু খুব ভালো করেই ক্যাপচার করেছি। তো এই যে আমি গন্তব্যস্থলে এসে গেছি, এটা হচ্ছে আমার বড় ননদের বাড়ি। তো এখানে এসেছি। তো ইয়াসিন কিন্তু খুব দারুণ খেলছে এখানে। আমার ননদের উঠানে এই যে গাছটা হয়েছে, কামরাঙা গাছটা, তো একটুখানি ওরও ক্লিপসটা নিয়ে নিলাম। আর ফাইনালি যে জিনিসটার জন্য আমি আজকের ভিডিওর থাম্বনেলে তোমরা দেখেছো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরের গ্রামের জলসা। প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে এই জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই যে শীতকাল এসেছে, শীতকালে আমার মনে হয় প্রত্যেক গ্রামেই এরকম এই ধরনের জলসা মজলিস হয়ে থাকে। তো এখানকার এই যে এই গ্রামের জলসাটা কিন্তু খুবই ফেমাস। খুব সুন্দর ডেকোরেশন করা হয়, প্লাস খুব ভালো ভালো বক্তা এখানে আসেন, খুব ভালো ভাবে সব কাজগুলো সম্পূর্ণ করা হয় এখানে। আর তোমরা যদি আশেপাশে গ্রাম থেকে হয়ে থাকো, এখানে অবশ্যই আসতে পারো। এখানে যে খুব সুন্দর পানির ফোয়ারাটা করেছে, এটা কিন্তু ফেমাস, প্রত্যেক বছর এটা করা হয়। আর এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তবে এই ভিডিও করার দায়িত্বটা কিন্তু আমার ভাগ্নিকে দিয়েছিলাম। তো যেমনটা পেরেছে করেছে, এতটা প্রফেশনাল না যে খুব ভালো ভিডিও করবে। তারপর আমার মনে হচ্ছে তোমরা অনেকে দেখে বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা এই রাত্রে এখানে থেকে সকালে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। প্রত্যেক বছর শীতের সময় আসলেই আশেপাশে বিভিন্ন গ্রামে এরকম জলসা অনুষ্ঠিত হয়। আর এই দিন যতই শীত পড়ুক না কেন, কারোর কিন্তু শীত লাগে না, এটা আমি দেখেছি। শীতকাল হলেও সবাই সোয়েটার পরতে চাইবে না, কারণ সুন্দর সুন্দর জামা কাপড় তো দেখা যাবে না, তাই না? বাচ্চাদের টুপি পরতে বললেও টুপি পরতে চাইবে না, বলবে কি শীত লাগছে না। তো এরকম একটা ব্যাপার। তো পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু মোলাকাত হচ্ছিল। তো এক বাড়িতে বসেছিলাম, এটা একটা ভাইয়ের বাড়ি। তো এখানে ইয়াসিনের আব্বুকে মিষ্টি খেতে দিয়েছিল। তো ইয়াসিনের আব্বুর আর খাওয়া হলো না, ইয়াসিনই সবটা খেয়ে নিল। তারপরে এই যে আমার শ্বশুরের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। এবার বিদায়ের পালা, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যদি আবার আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে পরের বছরে আবার এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করব। যেহেতু এই গ্রামে এখন থাকা হয় না, আমি কলকাতাতে থাকি, ওই জন্য আর কি এই অনুষ্ঠানগুলো আমি প্রত্যেক বছর অ্যাটেন্ড করতে পারবো কিনা এটা কোনো বলা সম্ভব নয়। খুব ভালো রোদ উঠেছে, শীতের কোনো লেশমাত্র পাওয়া যাচ্ছে না। তো এবারে বেরিয়ে যাচ্ছি। আর টোটোতে, বাড়ি থেকে টোটোতে করেই, পুরো রিজার্ভ করা টোটোয় আমরা উঠেছিলাম। তো ওই যে গ্রামটা ক্রস করছি এবার। ভিডিওটা আমার পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু কারণ ছিল যার জন্য। তবে ভিডিও অনেক করা আছে আমার, প্রায় 10টা 12টা ব্লগ অলরেডি রেডি করা আছে।
মানে একটা একটা করে পোস্ট করব, সেই জন্য ডেটের সঙ্গে কিন্তু কোনো মিল থাকবে না। তো এই যে আমরা সোজা চলে এসেছি আবার বড় ননদের বাড়িতে। তো এখানে এসে ইয়াসিনের সিঁড়িতে ওঠা নামা এটা কিন্তু চালু হয়ে গেছে, আর খুব মজা করছে ও। কোনো মতেই শুনছে না, বারণ করলেও শুনছে না, সিঁড়ি ওঠা নামার ওর খুব ভালো লাগছে। আচ্ছা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বন্ধুরা। পরের অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে, আমি সেগুলো একটু একটু করে পোস্ট করব। খুব বড় ভিডিও করব না, ছোট ছোট করেই পোস্ট করব। তো তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে থেকো।